মামাম মামাম ও মামাম মামাম ও মামাম এই যে ও মামাম গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং তোমার দিকেই তাকিয়ে রয়েছে মামাম ও মামাম গুড মর্নিং গুড মর্নিং বলো এই যে গুড মর্নিং এই মা ওঠ জ্বালাও না ওঠ মা ওঠ ইফসিতা ওঠ ইফসিতা ইফসিতা আরে হাতে লাগবে না? হ্যাঁ কি করো? ওই যে পিসি ডাকছে কখন লাগবে? না গুড মর্নিং ঝাড় দি গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 10 তারিখ না, 10th মার্চ। তো এখন বাজে সকাল কটা 8:47, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন হচ্ছে সবেমাত্র উঠলাম ঘুম থেকে, মানে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, বাইরে বেরোলাম এখন। তো মাম্মা ওদিকে শুয়ে রয়েছে, মায়ের সঙ্গে খেলছে। তো চলো এখন ঝটপট করে একটু ফ্রেশ হবো, ভাবছি ঘরটা একটু ঝাড় দেবো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আর এই দুজন তো এখন উঠছে না, ডাকাডাকি করা হলো তাও। চলো ঘুমাক একটু, আমি ঝটপট করে ফ্রেশ হই তারপর। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এদিকে মাম্মা এই যে দিদুনের সাথে আর মিমির সাথে খেলা করছে। মাম্মাম তুমি খেলু করছো? খেলু খেলু বুঝলি বাবাজি, বলো না। রাতে আমার একটু সমস্যা হচ্ছিল, নাকটা একটু বন্ধ হয়ে যাচ্ছিল, ড্রপ দিয়ে দিয়ে তারপরে হাঁচু। উনি বাবা চাই ফ্রেশ হ, এই ফিতা ফ্রেশ হ, চা খাবি তো। আর এই যে এইদিকে বুনু এখন রান্নাঘরে কাজ করে। তারা আমি এই লুচি ভাজবি, আমি ভেজে দেবো। হ্যাঁ, ও করবে লুচি, আর এখানটাই হচ্ছে চা। তুই ব্রাশ করেছিস? আমি যাচ্ছি ব্রাশ করে আসি। ব্রাশ কর সীতা, আমি তো বলেছি গুড মর্নিং। তাই না, যা চার্জ শেষ হয়ে গেছে, ব্রাশ করি চার্জ দি ফোন। আমি ফোনটা একটু চার্জ দিয়ে নিয়ে চলে এসেছি। ততক্ষণ এদিকে এই যে বোনেরা মিলে কাজবাজ অনেকটা গুছিয়ে নিয়েছে। ময়দা তো আগেই মাখা হয়ে গেছিল লুচি করার জন্য, সেই সাথে এখানে চা হয়ে গেছে আমাদের জন্য। তো লিকার চা আর সেই সাথে বিস্কিট রয়েছে। তো সবাই মিলে এখন গল্প করতে করতে একটু চা খাবো সকালবেলা। যদিও এখন খুব একটা সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। বললামই যে ঘুম থেকে দেরি করে উঠেছি, আসলে ঘুম তো ভেঙে যায় অনেকক্ষণ আগেই, কিন্তু মাম্মামের কাছে একটু শুয়ে থাকতে হয়, ওই কারণেই আর কি লেট হয়ে যায়। তো চাটা খাওয়া শেষ করে এখন আবার এই যে দুজনে মিলে ঢুকে পড়েছে এখানে রান্নাঘরে। লুচিগুলো ভাজা হচ্ছে, আর পিসি হচ্ছে কাঠের উনুনে, বাইরে একটা রান্নাঘর আছে ওখানে তরকারি করছে। তো কি তরকারি করছে সেটা তো তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো। আপাতত চলো ততক্ষণ ধরে লুচিটা ভাজা হতে থাকুক। আর এদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিমির কোলে চড়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমিও চলে এসেছি রান্নাঘরে একটুখানি ওদের দুজনকে হেল্প করার জন্য, একটু লুচি ভেজে দিচ্ছিলাম আর কি। আর এই যে দেখো আমাদের সকালের খাবার দাবার রেডি হয়ে গেছে। লুচি তো
তো আগেই বানিয়ে ফেলেছি আমরা 3 বোনে মিলে। আর পিসি রান্না করেছে ছোলার ডাল আর সেই সাথে আলুর দম। তবে এটা হচ্ছে ইপসিতার প্লেট, আর ইপসিতা বললো ছোলার ডাল আর আলুর দম নাকি একসঙ্গে মিক্স করে খাবে, ও আলাদা আলাদা খাবে না। তো ওই জন্য ওকে একসঙ্গে মা মিক্স করে দিয়ে দিল। আর এখন এদিকে আমরাও সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। তবে আমরা লুচি খেলেও বরমশাই কিন্তু লুচি খাচ্ছে না, ও খাচ্ছে রুটি। কারণ ওর সকাল সকাল লুচি খেতে ভালো লাগছে না, প্লাস ওর লুচি খেতে এতটা পছন্দও করে না। ওই কারণে ওর জন্য রুটি বানানো হয়েছে। আর খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি মাছ ধরতে। পিসিদের বাড়ির সামনে এই যে পিসিদের একটা পুকুর আছে, আর এই পুকুরে না প্রচুর মাছ, জল খুব একটা নেই তবে মাছে পুরো ভর্তি। আর বরমশাই মাছ খেতে যেমন ভালোবাসে, মাছ ধরতে কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে। তো ওই কারণে ও বলেছে যে আজকে মাছ ধরবে। আসলে পিসির বাড়িতে আসার আগে থেকেই বলছিল যে এসে মাছ ধরবে। তো এখন চলো দেখা যাক কটা মাছ ওঠে কি না ওঠে, বরমশাই কেমন মাছ ধরতে পারে। ওই যে পাপা মাছ ধরবে। কয় কিলো? সেকেন্ড টাইম হ্যাঁ আমি বললাম তুমি কেমন মাছ ধরতে পারো। খালি ছুঁড়ে মারবে? খালি ছুঁড়ে মারবা নাকি? কিন্তু সেদিন আবার বিশাল মাছ পাইছিলাম সেরা মাছ। ও তো মাছগুলো দয়া করেছিল যে না উঠলে তোমার এত কথা শোনাবো। মারো মারো। খালি ছুঁড়ে মারবে? হাসা হাসা তো আরো পারবে না খালি। জোর লাগাকে তুমি না করে দেও। মা কালী ডাকে না একটু, মা কালী রে। জয় মা কালী। আজকে তাও তো ছড়াইছে। দাঁড়াও এই দাঁড়াও, মাছ আছে না তার পুকুরি? মাছটা টান দিল মাছ না কুমির, কুমিরও থাকতে পারে। এই পাগল মাছ হইছে ও কপালটা ভালো আছে রে মাছ না পুকুরি ভরা যে ফেলে ফেলা উঠছে বলে খালি জালটা ছেড়ে দিলেও মাছ হয়ে যায়। অনেকগুলো তো অনেকগুলো তেলাপিয়া এই তো তেলাপিয়া পছন্দের। বড় মাছ এই তেলাপো আরে ভাই আসো বালতি নিয়ে, মাছ বালতিটা কই দি, এই যে বালতি নিয়ে আসলো তো। মাছগুলো যেগুলো রাখবে না ওগুলো তো ছেড়ে দিতে হবে। না রে না মরে যাবে রোদ্রের মধ্যে। এবারে তাই জল এইদিকে জল দে বালতি। অনেকগুলো উঠছে 5টা 6টা মনে হয় ছটা তো মাছ উঠালাম তাও চাপ হয় নাই না বাবা চাপলাম কাঁচাটাই খাবে নাকি? আমাদের মাছ ধরা তো চলছে, আর দেখতেই পেলে বরমশাই আমার পছন্দের কতগুলো তেলাপিয়া মাছ ধরে নিয়েছে। আমি আসলে পুকুরের না এরকম জ্যান্ত মাছ খাই না, শুধুমাত্র তেলাপিয়া মাছটাই খাই। আমাদের বাড়িতেও একটা ছোট্ট পুকুর আছে, ওই পুকুরেও অনেক প্রকারের মাছ আছে, তবে শুধু তেলাপিয়া মাছটাই আমি খাই। তো এখান থেকে তো প্রথমেই বরমশাই তেলাপিয়া মাছ ধরে নিয়েছে, তবে এখন পিসোমশাই না চেষ্টা করেছিল একটু বড় মাছ ধরার। আসলে এই পুকুরে না অনেক বড় বড় মাছ আছে, তো সেখান থেকেই বলছিল ধরবে বরমশাইয়ের জন্য। তবে খুব বেশি বড় মাছ না উঠছিল না, কিন্তু এই যে একটা উঠেছে মোটামুটি বড়, এর থেকে অনেক বড় বড় মাছ আছে। কিন্তু যেহেতু রোদ্দুরের সময় ধরা হচ্ছিল মাছ, সেই কারণেই উঠছিল না হয়তোবা। তার সাথে সাথে বোনের একটা পছন্দের মাছ আছে নাকি এই পুকুরে, লাল কালারের মাছ। তো সেই মাছটাও ধরার জন্য প্রচুর চেষ্টা করা হচ্ছিল, তবে মাছটা ওঠেনি আর কি। আমরা বলেছিলাম দেখবো মাছটা, তো সেই কারণেই ধরতে চাইছিল পিসোমশাই, তবে ধরা হয়নি আর আমাদেরও দেখা হয়নি। তো চলো যাই হোক, প্রচুর মাছ ধরা হয়ে গেছে, এখন চলো বাড়িতে যাওয়া যাক। ই বাবা নোংরা বাবা, এটা মুখে দেয় কেউ? মুখে দেয় এটা? লাল কালারের
মহাপুর নবদ্বীপ করে যেরকম একটা সব থ্যাংক ইউ। মাম্মা তুমি একটু খাবে নাকি খাবার বাকি? ও বাকি খাবার খাবে নাকি? এই যে কুকুর এনেছি তো তোমার জন্য। তুলে 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 তুলে। আরে চকলেট নাও তোমার মাকে দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার মেয়েটা তাকাচ্ছে, মেয়েটাকে একটা দিয়ে দাও গালে। মাছ টাছ ধরার পর দুই বোন মিলে চলে গেছিল একটু বাজারে, বলেছিল যে চিকেন আনতে যাচ্ছে। তবে ওখানে গিয়ে ফোন করেছে আমাদেরকে যে চিকেন তো আনবেই, সেই সাথে নাকি মাম্মামের জন্য আর বরমশাইয়ের জন্য ড্রেস আনবে। তবে আমরা ভীষণভাবে বারণ করেছিলাম, আমি মা বরমশাই, তবে আমাদের কোনো কথাই শোনেনি। বলল যে নাকি যেহেতু বরমশাই আর মাম্মাম প্রথমবার পিসির বাড়িতে গেছে, তাই জন্য ওদেরকে নতুন জামা কাপড় দেবেই দেবে। কিছুতেই শুনলো না, আমরা ভীষণভাবে প্রচুরবার বারণ করেছিলাম। তো যাই হোক, না শুনে দেখো এই যে মাম্মামের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছে। একটা তো অনেকটাই বড়, মাম্মাম এখন পরতে পারবে না, একটু বড় হলে পরবে। আর আরেকটা এখনই পরতে পারবে। আর এই যে বরমশাইয়ের জন্য এনেছিল। আর এদিকে ততক্ষণে পিসি ঢুকে পড়েছে রান্নাঘরে, রান্না করছে। ওই আমরা পুকুর থেকে যে মাছগুলো ধরলাম আর কি, ওই মাছই রান্না করছে। আর সেই সাথে বোনেরা গিয়ে চিকেন নিয়ে এসেছে, চিকেনটাও রান্না করবে। আর পিসি একটু তাড়াহুড়ো করে রান্না করছিল, তার কারণ আমরা আবার খেয়ে দিয়ে একটু পরে বেরিয়ে যাব বাড়িতে যাওয়ার জন্য। এই যে এখন আমরা স্নান করে চলে এসেছি সবাই। আর এদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওদিকে ওই যে রিমাও শুয়ে আছে, এদিকে এই যে ইপসিতা রয়েছে, সবার আর কি স্নান দান হয়ে গেছে। আর এখন ওদিকে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পিসির। তো একটু পরে খেয়ে দিয়ে আমরা আবার বেরোবো, বাড়ি চলে যাবো আজকে। আমার মুখে রোদ পড়ছে। তাড়াতাড়ি তো চলো আমরা একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, কারণ ফোনে চার্জ নেই, একটুখানি চার্জ দিয়ে নিই। চলো দেখতে থাকো ভিডিও। এই যে রান্না হয়েছে, এটা হচ্ছে কচুরলতির তরকারি, তার সাথে হচ্ছে এটা হচ্ছে মাছ ভাজা বরমশাইয়ের জন্য, আর হয়েছে এই যে উচ্ছে ভাজা, এদিকে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল, পুকুর থেকে যে মাছগুলো ধরা হলো সেই মাছ, আর হচ্ছে এখানে রয়েছে চিকেন। হচ্ছে মেনু। এখন সবাই খাবে। এখন সবাই খেয়ে দিয়ে বেরোনো হবে। না ঢুকবে না মনে হয়। কি তুমি যাবা? আর ওই যে আমাদের টোটো চলে এসেছে, ভাই আমাদের নিতে চলে এসেছে। এখন শুধু খাওয়া দাওয়া করেই বেরোবো আমরা। কি আছে, ভালো লাগছে? আসো ভাই, ভিতরে আসো। না খাইনি। মাম্মাম এদিকে এখন একটুখানি ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগেই ভাবলাম যে আমি আগে খাওয়া দাওয়াটা করে নিই। রিমা, ইপসিতা, মা ওরা এখনো খায়নি, তবে আমি, বরমশাই আর যে ভাইটা আমাদেরকে নিতে এসেছে আমরা খেতে বসে পড়েছি। এরপরেই ওরা খাবে, তারপর রেডি হব, তারপর আমরা বেরোবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মাম ঘুমাচ্ছিল, সেই সুযোগে খেতে বসেছি, তবে উঠে পড়েছে। আর এখন খাওয়া শেষে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। তো আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এদিকে ব্যাগ গোছাচ্ছি, কারণ ভাইটা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও খাচ্ছে। চলো ব্যাগটা গোছাই। আর এই যে রিমা এখন যাবে খেতে।
জামা কাপড় তো ব্যাগে গোছাচ্ছিলাম, তবে সেই সাথে সাথে না মনটাও ভীষণ খারাপ করছিল, কারণ কয়েকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম পিসির বাড়িতে যাব। আর দেখো প্ল্যানিং করতে করতে চলেও এলাম কালকে, আর আজকে আবার বাড়িতে যাওয়ারও সময় হয়ে গেছে। সেই কারণেই মনটা খারাপ লাগছিল, তবে কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। পিসিরা তো যেতে দিতেই চাইছিল না, বলছিল আরও থাকার জন্য, কিন্তু বাড়িতে বাবা একা রয়েছে, তো ওই কারণেই আমাদেরকে চলে যেতে হবে। বাবাকে একা বাড়িতে রেখে আর কতদিন থাকা যায়, তাই না? এই যে এদিকে এখন সবাই খেতে বসে পড়েছে, রিমা ওরা, ইপসিতা ওরা। আর এখানে মাম্মামকে আমি রেডি করিয়ে দিয়েছি, শুয়ে আছে। এদিকে ব্যাগপত্র মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। পাপা কি তুমি বাড়ি যাবে? হ্যাঁ বাড়ি যাবে। বাবা কি বাড়ি যাবে বলে আনন্দ হচ্ছে, কত বড় লাগছে দেখতে। কোথায় যাবে? ও মা, মা ওই যে সবাই এখন, হ্যাঁ সবাই রেডি হয়ে গেছি। মার সঙ্গে টাটা করো, টাটা মাম্মা। হাসছে, যাবি কিন্তু। হ্যাঁ চল। পিসি কই গেল? এখন তুই এই ব্যাগটা নে, তোর জন্য একটা ব্যাগ রয়েছে। ও পিসি যাবা কিন্তু, তাড়াতাড়ি চলে যাবা। দুগ্গা দুগ্গা করে আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, এখন চলে যাব বাড়িতে। তবে সত্যিই ভীষণ মনটা খারাপ করছিল, কারণ এই একদিনে আমরা সবাই মিলে একসঙ্গে অনেকটা ভালো সময় কাটিয়েছি, সবাই অনেক গল্প করেছি, মজা করেছি। তবে এখন বাড়ি চলে যেতে হবে। এতদিন পর পিসির বাড়িতে এসেছি, আবার কবে আসবো কিছুই জানি না, কারণ বর্মশায় তো সবসময় সুযোগ হয় না। তো আবার কবে সুযোগ সুবিধা হবে তখন আসতে হবে, বা আদেও কখনো আসতে পারবো কি না সেটাও জানি না। তো সেই কারণে মনটা খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে। বললাম যে বাবা একা বাড়িতে রয়েছে, কারণ বাবাকে রেখে এখানে থাকতেও ভালো লাগছে না, আবার চলে যেতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছিল আর 2 দিন থেকে যাই। পিসিরাও আমাদেরকে যেতে দিতে চাইছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো যাই হোক, চলো এখন আমরা ঝটপট করে বেরোই। ইপসিতার পাশে না, ওইভাবে নিয়ে আসে আসার সময়। চলো আসলাম, চললেই হবে। টাটা দাদি। এই যে তবে কি সামনে বসবা? না ঘোরা যাবো না, যাও। টাটা দি, টাটা টাটা। মাম্মা কালী পুজো। পিসির বাড়ি থেকে তো আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর যেতে যেতে এখন আমরা পৌঁছে গেছি গোপালনগর। এখানে একটুখানি দাঁড়িয়ে গেছি এই দোকানটাতে, কারণ এখান থেকে কিছু জিনিসপত্র নেব। আর তার মধ্যে মেইন হচ্ছে ইপসিতার জন্য একটা স্টাডি টেবিল নেওয়া হবে। আসলে ও না আমাদের যে বড় টেবিলটা আছে ওখানে বসে পড়ে না, খাটে বসে বসে বই পড়ে, আর খাটে বসে পড়তে তো একটু অসুবিধাই হয়। সেই কারণেই খাটে বসে পড়ার জন্য যে ছোট ছোট স্টাডি টেবিলগুলো পাওয়া যায় না, ওটাই একটা দেখা হচ্ছিল। তো এখান থেকে একটু পছন্দ করা হচ্ছিল যে কোনটা নেবে কি না নেবে। তো ফাইনালি একটা পছন্দ করা হয়েছে, সেটাই ভালো লাগছে না। ঘুমাচ্ছিল, আসছিলাম না, ওটা ওই লুডো খেলবি? না লুডোটা ভালো লাগছে না, অন্যটা নিচ্ছে। ডেকে নিয়ে আসলাম, পরে বলবে না ভালো লাগতেছে না। ওই যে ছোটা ভীম টিম ছিল। দোকান ভরে নিয়ে চলে যাবো তোমার বাড়ি। দি ব্যাগগুলো ঠিক করে রাখছিস? তোর ভাই রয়েছে তো, না আমার ফেলে ফেলে রাখি দিতে রয়েছে। বললাম আমি যাচ্ছি। এটা একটু খুলুন, হ্যাঁ একটুখানি খুলুন। দাদা এটা ভালো লাগছে না। দিয়ে দিন, এটাই দিয়ে দিন। কিছু নেবে? ঠিক আছে, তাই দিন।
ইপসিতার টেবিলটা কিনে নিয়ে এখন আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে। এখানে এসেছিলাম মাম্মামের জন্য কিছু জামা কাপড় নেব বলে। তবে এখানে না আমাদেরকে প্রচুর জামা কাপড় দেখিয়েছে, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না। তো অনেকক্ষণ দেখার পর এই জামাগুলো একটু ভালো লেগেছে, এগুলো দুটো তিনটে ছিল, তার মধ্যে থেকে এই দুটো পছন্দ হয়েছে, তো এই দুটো নিলাম। আর অন্যগুলো পছন্দ হয়নি বলাটাও ভুল, কারণ অনেক সুন্দর সুন্দর জামাই আমাদেরকে দেখিয়েছে, পছন্দও হচ্ছিল, কিন্তু সেগুলো মাম্মামের জন্য নেওয়া যাবে না। তার কারণ মাম্মামের শরীরে এতই গরম, ওর এতই গরম লাগে যে ওকে কোনো ভালো জামা পরানোই যায় না। একমাত্র পুরো পাতলা নরম যে জামাগুলো হয় সেগুলোই ওকে পরাতে হবে। সুন্দর জামা পরালেও কিছুতেই পরে থাকবে না, কান্নাকাটি করবে। তো সেই কারণেই অনেক সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস দেখালো, কিন্তু একটাও আমি নিতে পারলাম না, শুধু দেখে আফসোসই হচ্ছিল। কিছু করার নেই, তাই এই পাতলা নরম জামা দুটো নিলাম, এছাড়া আর কিছু নিতে পারলাম না। আর তাছাড়া এই যে দেখো ইপসিতার জন্য টেবিল নেওয়া হয়েছে, আর আমি মা আমাদের জন্য একটু জুতো কিনেছি, তারপরে আর কিছু টুকটাক জিনিস কিনেছিলাম। আর তারপর চলে এসেছি বাড়িতে, আর এখন তোমাদেরকে জিনিসগুলো একটু খুলে খুলে দেখাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।